আপনারা শুনছেন অভিশপ্ত অশ্বমেধ। আজকের গল্প অনিক চক্রবর্তীর লেখা শ্মশানচারীর রক্ত বিভীষিকা। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং গল্পটি শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে শ্মশানচারীর রক্ত বিভীষিকা। রাত অনেক হয়েছে। চারপাশে এমন এক নিস্তব্ধতা নেমে এসেছে যেন কারোর নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যায়। কলকাতার একটু বাইরে চণ্ডীপুরের শ্মশান ঘাটটা এখন একেবারে অচেনা লাগে, যেন এই জায়গাটার উপর কোনো ভৌতিক আবহ নেমে এসেছে। হাওয়া থেমে গেছে, গা ছমছমে এক অনুভূতি চারদিকে ছড়িয়ে পড়েছে। দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। ঝিঁঝি পোকার একটানা শব্দ কানে গিয়ে একরকম চাপা ভয় তৈরি করে। শ্মশানের চারদিকে উঁচু পাঁচিল, আর তার উপরে তারের বেড়া যেন এই জায়গাটাকে পৃথিবীর বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। মাঝে মাঝে শুকনো পাতার উপর কিছু একটা হেঁটে যাওয়ার মতো শব্দ শোনা যায়, কিন্তু চোখে কাউকে দেখা যায় না। শ্মশানের ঠিক মাঝখানে সারি সারি চিতা। কিছু আগুন নিভে গেছে, কিছু চিতার ভেতর থেকে এখনো ধোঁয়া উঠছে। সেই ধোঁয়ার গন্ধে বাতাস ভারী হয়ে গেছে, যেন মনে করিয়ে দেয় জীবনের শেষে আমাদের সবার ঠিকানা একটাই। আতপোড়া কাঠ, ছাই আর অন্ধকার সব মিলিয়ে জায়গাটা যেন ভূতের রাজ্য। এক কোণে দাঁড়িয়ে থাকা বিশাল পুরনো এক বট গাছ, তার ডালপালা চারপাশে ছড়িয়ে পড়েছে। পাতাগুলো না নড়লেও মনে হয় যেন কেউ ফিসফিস করে কথা বলছে। গাছের ডালে বসে ডেকে উঠল একটা কালো রঙের পেঁচা। দূরে টিনের চালার নিচে কয়েকটা হাড্ডিসার কুকুর চুপচাপ ঘুরে বেড়াচ্ছে। কারোর দিকে তাকায় না, শুধু ঘুরে বেড়ায়, যেন জানে এখানে কে আসবে কে যাবে। এই জায়গাটায় পা রাখলেই মনে হয় যেন জীবিতদের দুনিয়া ছেড়ে অশরীরীদের জগতে ঢুকে পড়েছে। আর এই পরিবেশেই ঢুকল অতনু। তার হাতে কালো ঢিলে ঢোলা পাঞ্জাবি, যেটাতে সূক্ষ্ম কাজ আছে, কিন্তু অন্ধকারে তা দেখা যায় না। তার কালো ধুতি খানিকটা ময়লা, মনে হচ্ছে অনেক দূর থেকে হেঁটে এসেছে। চুল এলোমেলো, মুখে দুদিনের দাড়ি, চোখে ক্লান্তি আর একরকম দৃঢ়তা। কাঁধে একটা ঝোলা, তাতে কিছু তন্ত্র সাধনার জিনিস, ছোট্ট মাটির পাত্র আর একটা জপমালা। সে হাঁটতে হাঁটতে শ্মশানের ভেতরে এক পোড়া চিতার পাশে এসে বসল। তার চোখ জ্বলছিল, মুখে দৃঢ় সংকল্প। অতনু বলল, আমার স্ত্রী অনন্যাকে আমি যেভাবেই হোক ফিরিয়ে আনব। আজ এইখানে বসে শপথ করছি, তান্ত্রিক মন্ত্র দিয়ে আমি ওকে ফিরিয়ে আনব। যত বাধাই আসুক, আমি আমার কথা রাখব। আমি জানি ও কোথাও আমার জন্য অপেক্ষা করছে, আমি ওকে ফিরিয়ে আনবই। তার কণ্ঠে ছিল দৃঢ়তা ও আকুলতা। মনে হচ্ছিল শ্মশানের নীরবতাও যেন কেঁপে উঠল। অতনু জানত না সামনে কি আছে, কিন্তু তার চোখে ছিল বিশ্বাস আর জেদ। ভালোবাসা তাকে এই কঠিন পথে নামিয়েছে। শ্মশানের ভয়ও তাকে দমাতে পারছে না। সে ঝোলা থেকে জিনিসপত্র বের করল। একটা লাল রঙের মাটির পাত্র, তাতে লালচে এক তরল, সম্ভবত মেদ, ছোট একটা ছুরি আর কালো পুঁতির জপমালা। সে মন্ত্র জপ করার জন্য প্রস্তুত হচ্ছিল। তার হাত কাঁপছিল না, মুখে দৃঢ়তা ছিল। সে জানত এই মন্ত্রই অনন্যাকে ফিরিয়ে আনতে পারে। ঠিক তখন
শ্মশানের নীরবতা ভেঙে ঝোপের ভেতর থেকে একটা কালো বিড়াল বেরিয়ে এলো। অন্ধকারে তার চোখ জ্বলছিল। বিড়ালটা যেন অতনুর সাধনার জন্য এক ধরনের ইশারা দিল। অতনু বিড়ালের দিকে তাকিয়ে আবার মনোযোগ দিল মন্ত্রে। সে জানত এসব অলৌকিক ঘটনা তন্ত্র সাধনায় ঘটে। অতনু মন্ত্র জপ করতে লাগলো। তার গলা গভীর ও শক্তিশালী শোনাচ্ছিল। মন্ত্রের শব্দে শ্মশানের বাতাস ভারী হয়ে উঠল। তার চোখে ছিল শুধুই অনন্যাকে ফিরিয়ে আনার সংকল্প। ঠিক তখন আরো এক অদ্ভুত ঘটনা ঘটল। একটা ধূসর শিয়াল চুপচাপ এসে মাটির পাত্রের কাছে গেল। সে কিছুক্ষণ সন্দেহ নিয়ে তাকিয়ে থাকলো। তারপর মদের পাত্রে মুখ নামিয়ে জিভ ঠেকালো, তারপর চলে গেল। শিয়ালের এই আচরণ অতনুকে নতুন কিছু ভাবতে বাধ্য করল। অতনু জানত শ্মশানে এমন ঘটনা সাধারণ নয়, এগুলো তার সাধনার অংশ। তার গুরু বলেছিলেন, যদি ঠিক মতো মন্ত্র পড়িস এসব ঘটবে। শিয়াল মানে শিবার উপস্থিতি, এটা তোর সাধনার সফলতার ইঙ্গিত। এইভাবেই অতনু তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য সাহস নিয়ে তান্ত্রিক সাধনা শুরু করল। অতনুর মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবল, তাহলে আমার সাধনা সফল হচ্ছে। এবার আমি যদি সফল হই আমার স্ত্রীকে ফিরে পাব। এবার শুরু হলো সাধনার সবচেয়ে কঠিন অংশ। অতনু তার ধারালো ছুরি হাতে নিল। তার গুরু তাকে শিখিয়েছিলেন এই সাধনায় নিজের রক্ত দিতে হয়। নিজের শরীরের রক্ত না দিলে কর্ণপিশাচিনী খুশি হবে না। একটুও দেরি না করে অতনু তার বাঁ হাতে এক অংশ কেটে দিল। গরম রক্ত পড়তে লাগলো মাটির পাত্রে রাখা মদের ওপর। খুব ব্যথা লাগছিল, কিন্তু অতনু লক্ষ্য থেকে সরে গেল না। তার মনে পড়ল অনন্যার সঙ্গে কাটানো সুন্দর দিনগুলোর কথা। রক্ত আর মদ মিশে এক অদ্ভুত রং ধারণ করল। অতনু মনে মনে তার গুরুর কথা ভাবতে লাগল। মনে রাখিস, কর্ণপিশাচিনীকে ডাকতে হলে শুধু মনোযোগ নয়, নিজের কিছু দিতে হয়। ভয় পেলে চলবে না, দ্বিধা করলে সব শেষ। শ্মশানের এই জায়গায় তোর পরীক্ষা হবে। তুই যদি সত্যি অনন্যাকে ভালোবাসিস তাহলে কোনো বাধাই তোকে আটকাতে পারবে না। বিশ্বাস আর সংকল্পই তোর আসল শক্তি। এই পথে একবার নামলে আর ফিরে আসার উপায় নেই। কিন্তু পিশাচিনীকে সাবধানে ডাকবি, তার কথা না শুনলে বিপদে পড়বি। সে তোকে ভয় দেখাবে, দুর্বল করতে চাইবে। তুই অবিচল থাকবি। তোর একমাত্র লক্ষ্য অনন্যাকে ফিরিয়ে আনা। গুরুর কথা মনে পড়তে অতনুর মন আরো শক্ত হল। সে চোখ বন্ধ করল। ব্যথা ভুলে আরো জোরে মন্ত্র পড়তে লাগল। তার সামনে ছিল কঠিন পথ, কিন্তু সে জানত ভালোবাসার বিশ্বাসে তাকে এগিয়ে নিয়ে যাবে। সে ঠিক করেছিল যে কোনো মূল্যে অনন্যাকে ফিরিয়ে আনবেই। ঠিক তখনই শ্মশান জুড়ে ভেসে এলো এক নারীর অট্টহাসি। অতনু চোখ খুলে ফেলল। দেখল সামনে জ্বলতে থাকা আগুনের আলো আস্তে আস্তে কমে আসছে। অতনু মফস্বলের এক শান্ত পাড়ায় বড় হয়েছে। গ্রামের সবুজ প্রকৃতি আর সাদাসিধে জীবন তাকে খুব শান্ত ও সহজ করে তুলেছিল। পড়াশোনা শেষ করে সে অনেক কষ্টে কলকাতার এক বড় অফিসে চাকরি পায়। তার স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানো। প্রতিদিন সে বাইকে করে চণ্ডীপুর থেকে কলকাতার অফিসে যেত।
যেতে আসতে 1.5 ঘন্টা লাগত। এই নিয়মিত যাতায়াত আর অফিসের কাজই ছিল তার রোজকার জীবন। শহরের ব্যস্ততা আর গ্রামের শান্তির মধ্যে সে একটা ভারসাম্য খুঁজে নিয়েছিল। একদিন অফিসে দেখা হয় অনন্যার সঙ্গে। অনন্যা খুব হাসি খুশি, প্রাণবন্ত মেয়ে। তার জন্য অফিসের গম্ভীর পরিবেশও বদলে যেত। অতনুর খুব ভালো লেগে যায় অনন্যাকে। সে মনে মনে চেয়েছিল এমন কাউকে পাশে পাবে যে তার একঘেয়ে জীবনকে রঙিন করে তুলবে। ধীরে ধীরে অতনু আর অনন্যার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্বই পরে ভালোবাসায় বদলে যায়। তারা বিয়ে করে। বিয়ের পর তাদের সম্পর্ক আরও গভীর হয়। অতনু প্রতিদিন অফিস থেকে ফেরার সময় অনন্যার জন্য ছোটখাটো উপহার কিনে আনত। সকালে অফিস যাওয়ার সময় অনন্যার মুখ মনে পড়ত, আর রাতে বাড়ি ফিরে তার হাসি মুখ দেখার জন্য অপেক্ষা করত। এভাবেই তাদের ভালোবাসা দিনে দিনে আরও গভীর হচ্ছিল, আর জীবনটা আরও সুন্দর হয়ে উঠছিল। সেই দিনটিও অন্য দিনের মতোই ছিল। অতনু অফিসে বসে কম্পিউটারে কাজ করছিল। হঠাৎ তার ফোন বেজে উঠল। দেখল মা ফোন করেছেন। এই সময়ে মা সাধারণত ফোন করেন না, তাই সে একটু চিন্তিত হয়ে পড়ল। ফোন ধরতেই শুনল মা কাঁদছেন। মা বললেন, তুই এখনই চলে আয় অতনু, এখনই চলে আয়, এখনই। অতনু ভয় পেয়ে গেল। সে বারবার জানতে চাইল, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? কিন্তু মা ঠিকমতো কিছু বললেন না। ফোন কেটে গেল। অতনু আর দেরি করল না। অফিস থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি বাড়ি রওনা দিল। তার মন খুব অশান্ত লাগছিল। বাড়ি পৌঁছে দেখল বাড়ির সামনে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে। সবার মুখ গম্ভীর, কেউ কেউ চোখ মুছছে। ঘরের ভেতর থেকে মায়ের কান্নার শব্দ আসছিল। আমাদের কি হলো? অতনু ছুটে ঘরে ঢুকল। দেখল ঘরের মাঝে সাদা কাপড়ে মোড়া অনন্যার নিথর দেহ পড়ে আছে। অনন্যার চোখ বন্ধ, মুখে কোনো হাসি নেই। অতনুর মনে হচ্ছিল সে যেন স্বপ্ন দেখছে। তার স্ত্রী, যাকে ছাড়া এক মুহূর্ত সে ভাবতে পারত না, সে আজ নেই। অতনু স্তব্ধ হয়ে গেল। কিছু বুঝতে পারছিল না। সে চুপচাপ বসে রইল অনন্যার পাশে। চারপাশের কান্না, মানুষের কথাবার্তা, সবকিছু তার কাছে ফাঁকা লাগছিল। মনে হচ্ছিল অনন্যা হয়তো উঠে বলবে, এইভাবে তাকিয়ে আছো কেন? আমি তো এখানেই আছি অতনু। কিন্তু কিছুই ঘটল না। অতনু জিজ্ঞাসা করল, কিভাবে হলো মা? মা কাঁদতে কাঁদতে বললেন, বাথরুমে পড়ে গিয়েছিল। ডাক্তার বলল হার্ট অ্যাটাক হয়েছে। এত কম বয়সে। অতনুর মাথা কাজ করছিল না। সন্ধ্যা হয়ে এলো। বাইরে গাড়ি এসে দাঁড়ালো। অনন্যার দেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হলো। অতনুর মনে হচ্ছিল তার সব কিছু শেষ হয়ে গেছে। জীবনের সব আনন্দ, সব স্বপ্ন, সব ফাঁকা হয়ে গেল। অনন্যা চিরদিনের জন্য চলে গেল। অতনু শুধু ভাবতে লাগলো, এটাই কি শেষ? সত্যি কি অনন্যা আর নেই? অতনুর মনে পড়ল বিয়ের আগের কথা। অনন্যা একদিন বলেছিল, তুমি যদি আমায় ছেড়ে যাও আমি বাঁচতে পারবো না। অতনু তখন হেসে বলেছিল, আর তুমি চলে গেলে আমি কি করে বাঁচবো? আজ
সেই অনন্যাই চলে গেল চিরদিনের জন্য। অতনুর মা ছেলেকে সান্ত্বনা দিয়ে বললেন, খোকা খোকা, যা হওয়ার হয়ে গেছে, এবার চল শ্মশানে চল, তোকেই তো মুখাগ্নিটা করতে হবে। শ্মশানে পৌঁছনোর পর পর্যন্ত নিজেকে শক্ত করে রেখেছিল অতনু। বুকের ভেতর কান্নাটা ঠেলে রেখেছিল সে, যেন চোখের জল বের না হয়। কিন্তু যখন নিজের চোখে দেখল সাদা কাপড়ে মোড়া তার স্ত্রীর নিথর দেহটা চিতার পাশে রাখা রয়েছে, তখন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হাঁটু গেড়ে বসে পড়ল, মুখে 2 হাত চাপা দিয়ে কেঁদে উঠল। অনন্যা, বুক ফাটা কান্নার শব্দ শুনে আশেপাশের লোকেরা থমকে গেল। তার মা ছুটে এসে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন। চুপ কর বাবা, চুপ কর এবার। ভাগ্যের সাথে কেউ লড়তে পারে না রে, কেউ লড়তে পারে না। আমরা সবাই তোর পাশে আছি, সবাই পাশে আছি বাবা। এবার একটু চুপ কর। বাবা চুপচাপ তার পিঠে হাত রাখলেন, কোনো কথা বলেননি, কিন্তু চোখে জল টলমল করছিল। এদিকে লোকেরা চিতা সাজানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে। কেউ কাঠ সাজাচ্ছে, কেউ গঙ্গা জল এনে দিচ্ছে, কেউ আবার মুখে গীতা পাঠ করছে। অতনু চোখের জল মুছে উঠে দাঁড়ালো, কিছু না বলে চুপচাপ তাকিয়ে রইল নিজের স্ত্রীর শেষ যাত্রার দৃশ্যের দিকে। মনের ভেতরটা যেন কেউ কুঁচি কুঁচি করে কেটে দিচ্ছে। তার স্ত্রীর মুখটা তখনও শান্ত, যেন ঘুমিয়ে আছে। অতনুর বুকের ভেতর থেকে শুধু একটা চিনচিনে কষ্ট বেরিয়ে আসছিল। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার মনে মনে প্রার্থনা করছিল, ভগবান দয়া করে এটা থামাও, কিছু একটা করো যাতে ওই চিতা না জ্বলে। দরকার হলে আমি আমার স্ত্রীর মৃতদেহ নিয়েই বাঁচব, সারা জীবন কাছে রাখবো ওকে, কিন্তু আজ ওকে আগুনে দিতে পারবো না, পারবো না, পারবো না। ঠিক তখনই শ্মশানের উত্তরে একটা শিয়াল ডেকে উঠল। শব্দটা ভরপুর নিঃসঙ্গতা আর আতঙ্ক নিয়ে ছড়িয়ে পড়ল চারপাশে। শ্মশানে থাকা বড় বড় পুরনো গাছগুলো হঠাৎ হালকা বাতাসে দুলে উঠল। পাতাগুলো থেকে মরা শুকনো পাতারা খসে পড়তে লাগল। আর তখনই প্রকৃতির মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিল। আকাশ তখনও একদম পরিষ্কার ছিল, কিন্তু হঠাৎ করে চারদিক থেকে কালো মেঘ জমে উঠতে লাগল। মুহূর্তের মধ্যে আকাশ ঢেকে গেল, বাতাসের গতিবেগ বাড়তে লাগলো, যেন ঝড় আসছে। কেউ একজন উদ্বিগ্ন স্বরে বলল, এইভাবে তো হঠাৎ করে ঝড় ওঠে না, কিছু অস্বাভাবিক মনে হচ্ছে। লোকেরা কাঠ গোছানো থামিয়ে কাঁধ ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। একজন বৃদ্ধ বলল, বাবা, এই সংকেত কিন্তু মোটেই ভালো নয়, এ কিছু ভালো ঠেকছে না আমার। অন্য একজন বলল, না জানি দাহ করা যাবে কি না, দিনটাই দেখছি খারাপ। অনেক সময় মৃতরা চায় না ওদের শরীর জ্বালিয়ে দেওয়া হোক। কিছু কিছু আত্মা থাকে যারা শরীরের মায়া ত্যাগ করতে না পেরে সেই শরীরে প্রবেশের চেষ্টা করতে থাকে। এইসব কথা শুনে অতনুর গায়ে কাঁটা দিয়ে উঠল। সে বুঝতে পারছিল কিছু একটা ঘটতে চলেছে। তার বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। শ্মশান যেন নিঃশব্দে কোনো কিছুর অপেক্ষায় রয়েছে। আর তারপরই আচমকা শ্মশানের মাঝখানে বাতাস ঘুরপাক খেতে শুরু করল। কপালের ঘাম মুছতে মুছতে লোকেরা তাড়াহুড়ো করে কাঠ সরাতে চাইছিল। কেউ আবার বলল, এইখানে আগুন দেওয়া যাবে না, কিছু একটা অশুভ ছায়া ছায়া ঘুরছে। অতনু বুঝল তার প্রার্থনার উত্তর বিধাতা হয়তো দিতে শুরু করেছে। শ্মশান বন্ধুদের এই কথা শুনে অতনুর বাবা মা ছেলেকে ফেলে এগিয়ে গিয়েছিলেন চিতার দিকে। তাদের মনে দুশ্চিন্তার ছায়া ফুটে উঠেছিল। পরিবেশের রুদ্র রূপ দেখে তারা ভাবুক হয়ে পড়ল। আদৌ কাজটা
সুষ্ঠুভাবে হবে তো? তারা মৃতদেহ সরানোর কথা বললেও কেউ রাজি হলো না। ঠিক তখনই শুরু হলো ঝড় ও বৃষ্টি। চিতার আগুন নিভে গেল। ভয়ে অনেকেই শ্মশান ছেড়ে চলে গেল। অতনুর বাবা মাও চলে গেলেন সবার সঙ্গে। ছেলের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ রইল না। অতনু দেখল কিছু দূরে একজন তান্ত্রিক বসে আছে। তার গায়ে ছাই মাখা, পরনে শুধু কৌপিন। অতনুর মনে একটা আশার আলো দেখা দিল। সে শুনেছে অনেক তান্ত্রিক আছেন যারা সাধনার শক্তিতে অসাধ্য সাধন করতে পারেন। তাহলে কি তার স্ত্রীকে ফেরানো সম্ভব? মনকে প্রবোধ দিয়ে সে এগিয়ে গেল তান্ত্রিকের দিকে। ছোট একটা ত্রিপলের নিচে তান্ত্রিক বসেছিলেন। গোঁফ দাড়িতে ভর্তি মুখ, মাথায় রক্তচন্দনের তিলক, বাহুমূলে রুদ্রাক্ষের মালা, কণ্ঠ থেকে নাভি পর্যন্ত আরও কয়েকটি মালা পরে ধ্যানে বসেছিলেন তিনি। পাশেই ছিল সিঁদুর মাখানো ত্রিশূল। অতনু তার সামনে বসে পড়ল। বিস্ফারিত চোখে তান্ত্রিকের ক্রিয়া দেখছিল। এক সময় ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে এগিয়ে গিয়ে কাঁপা গলায় বলল, আমার স্ত্রী অনন্যাকে আমি ফিরে পেতে চাই। আপনি যা বলবেন আমি তাই করব। আমি শুধু ওকে দেখতে চাই, কথা বলতে চাই। ওকে যে করেই হোক ফিরিয়ে দিন সাধু বাবা। তান্ত্রিক মাথা তুললেন। তার চোখ ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ, লালচে চোখে মৃদু নেশা। ভাঙা ভাঙা স্বরে বললেন, তুমি ওকে দেখতে পাবে, কিন্তু তার বদলে আমি চাই ওর দেহ, ওর নর কঙ্কাল, আর তোকেই সেটা নিয়ে আসতে হবে। অতনু অবাক হয়ে বলল, আপনি কি বলছেন? আমি কি পারবো? এই কাজ করতে আমার হাত কাঁপবে। তান্ত্রিক বললেন, এটা তোমার সিদ্ধান্ত। ওই নর কঙ্কাল না পেলে তো আমি কিছু করতে পারবো না। আমার কাছে নিয়ে এসো। তুমি যা চাইছো তা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে, তবু আমি চেষ্টা করব। আমার কাছে কিছুই অসাধ্য নয়। বহুবার এমন কাজ করেছি, কিন্তু মূল্য ছাড়া তো কিছুই মেলে না। ঝড় আরো জোরে বইতে লাগলো। বিদ্যুৎ চমকাতে লাগলো। শ্মশান প্রায় খালি। অতনু চিতার দিকে তাকালো। আগুন নিভে এসেছে। সে গিয়ে জল ঢেলে চিতার আগুন পুরোপুরি নিভিয়ে দিল। অনন্যার দেহ তখনও প্রায় অক্ষত ছিল। ঝড়, বৃষ্টি, অন্ধকার, ভয় সব উপেক্ষা করে অতনু ভালোবাসার টানে চিতার দিকে এগিয়ে গেল। চিতার কিছু কাঠে তখনও ধোঁয়া। সে সাবধানে অনন্যার দেহ নিচে নামাল। বুকের ভেতর কান্না, কষ্ট, অপরাধবোধ। সে জানে সে যা করছে তা অন্যায়, কিন্তু ভালোবাসার কাছে সে হার মানে। দেহটা টেনে নিয়ে গেল তান্ত্রিকের কাছে। তান্ত্রিক তখনও মন্ত্রপাঠে মগ্ন, মুখে ভস্য, চোখে এক অদ্ভুত জ্যোতি। দেহটা তার সামনে রাখতেই তিনি গভীরভাবে তাকালেন অতনুর দিকে। তারপর আরো জোরে মন্ত্র পড়তে শুরু করলেন। ওং হিং টিং ক্রিং ছট স্বাহা। ওং হিং টিং ক্রিং ছট স্বাহা। গলা ভারী, অজানা ভাষা। তান্ত্রিক এবার নিজের থলে থেকে একটা ধারালো ছুরি বের করলেন। অতনু ভয়ে, কষ্টে, বিস্ময়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে বাধা দেওয়ার চেষ্টা করে বলে উঠল, এ কি, এটা কি করছেন আপনি? না 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 না, এমনটা করবেন না, দোহাই আপনার, এমনটা করবেন না। তীব্র রাগে ফেটে পড়ল তান্ত্রিক। তারপর গালাগাল করে তাকে নিরস্ত্র করল। তান্ত্রিক ধীরে ধীরে অনন্যার দেহের কাছে এগিয়ে গেল। সে মন্ত্র পড়তে পড়তে খুব নিঃশব্দে, কোনো দ্বিধা ছাড়াই মৃতদেহের মাথাটা শরীর থেকে আলাদা করল। রক্তে ভিজে উঠল শ্মশানের মাটি। কাটা মাথাটা হাতে তুলে নিয়ে নিজের সামনে রাখল সে। তারপর তার ঠোঁটের কোণে ব্যঙ্গের হাসি ফুটে উঠল। এটাই নরকরটি।
বাতাসে কেমন একটা গা ছমছমে ভাব। অতনু স্তব্ধ দাঁড়িয়ে আছে, তার চোখে জল। সে জানে এই মুহূর্তে তার জীবন চিরতরে বদলে গেল। তান্ত্রিক নরকরটির সামনে বসে আবার মন্ত্র পড়তে লাগল। তার মুখে তখনও এক ভয়ানক দৃঢ়তা, আর চারপাশে অদ্ভুত শূন্যতা। মন্ত্র পড়া থামিয়ে তান্ত্রিক অতনুর দিকে তাকাল। তার চোখে ছিল অদ্ভুত শান্তি আর ভয়ের ছায়া। তান্ত্রিক জিজ্ঞাসা করল, তুমি সত্যি অনন্যাকে ফিরে পেতে চাও? হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে শোনো, এই নরকরটি থেকে আমি এক বিশেষ আত্মাকে ডাকব, যার নাম কর্ণপিশাচিনী। সে তোমার স্ত্রীর ছায়া হয়ে ফিরে আসবে। আসল মানুষের আত্মাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। আমি জেনেছি তোমার স্ত্রী ছিল পুণ্যবতী। তাকে ফিরে পাবে না বটে, কিন্তু তার রূপ ধরে কর্ণপিশাচিনী সব সময় তোমার কাছে থেকে তোমার জীবনে তোমার স্ত্রীর অভাব পূরণ করবে। তোমার প্রিয়তমার যে শূন্যতা তুমি এই মুহূর্তে অনুভব করছো, তার থাকবে না। তবে যদি আমার কথা মতো কাজ করো তবেই। কিন্তু মনে রেখো, সে শুধু তোমার কানে কানে কথা বলবে। তুমি তাকে ছুঁতে পারবে না, তুমি তাকে দেখতে পারবে। অন্য কেউ তার অস্তিত্ব জানতেও পারবে না। আর হ্যাঁ, এই সাধনা খুব বিপজ্জনক। একবার শুরু করলে আর কিন্তু ফিরে আসার উপায় নেই। অতনু চুপচাপ মাথা নাড়ল। তান্ত্রিক এবার নিজের ব্যাগ থেকে একটা পুরনো হাতে লেখা পুঁথি বের করল। পুঁথির পাতাগুলো হলুদ, তাতে অদ্ভুত কিছু চিহ্ন আর মন্ত্র লেখা। সে গম্ভীর গলায় মন্ত্র পড়তে লাগল। মন্ত্রের শব্দ শুনে অতনুর শরীর কেঁপে উঠল। তার মনে হলো চারপাশে অদৃশ্য কিছু ঘুরে বেড়াচ্ছে। শরীর ঘামতে লাগলো, বুক ধরফর করতে লাগলো। তান্ত্রিক বলল, এই মন্ত্র আসছে শনিবার রাত 12টায় জপ করবে, একা নির্জন শ্মশানে বসে, যেখানে কেউ তোমাকে বিরক্ত করবে না। মনে রেখো, সাধনার সময় কোনো ভয় বা সন্দেহ রাখবে না। মন একাগ্র না থাকলে পিশাচিনী তোমার ক্ষতি করতে পারে। আর শ্মশানের ঠিক দক্ষিণ পশ্চিম কোণে গিয়ে আসন রচনা করবে। অতনু মনোযোগ দিয়ে সব শুনল। তার মনে তখন একটাই চিন্তা, অনন্যাকে আবার দেখতে পাওয়া। তান্ত্রিক আবারও বলল, সাধনার সময় একটা প্রদীপ জ্বালবে, তাতে খাঁটি ঘি দেবে। মন্ত্র জপ করার সময় একটা ঘেরা টোপ নিজের চারপাশে তৈরি করে নেবে আত্মরক্ষার জন্য। মনে রাখবে, কর্ণপিশাচিনী খুব শক্তিশালী। তাকে বশে রাখতে না পারলে সে তোমার জীবন নষ্ট করে দিতে পারে। অতনু সাহস নিয়ে বলল, আমি প্রস্তুত, আমি সব করব, শুধু অনন্যাকে আবার দেখতে চাই। তান্ত্রিক মাথা নেড়ে বলল, তাহলে যাও, তোমার সাধনা শুরু করো। মনে রেখো, সব দিক বুঝে সুঝে কাজ করবে। বৃষ্টি থেমে গিয়েছিল। এক নিরেট আধার গ্রাস করেছিল শ্মশান চত্বর। কেয়া ও বাবলা গাছের মধ্যে থেকে ঝিঁঝি পোকার ডাক ভেসে আসছিল। পাতার উপর জমে থাকা জল টুপটাপ শব্দে মাটিতে পড়ে এক অপার্থিব শব্দ তৈরি করছিল। অতনু তান্ত্রিকের কাছ থেকে মন্ত্রটি নিয়ে চিতার কাছে ফিরে এলো। সেখানে দেখল আবার বাড়ির লোক ফিরে এসেছে। সকলেই আবার কাজে হাত লাগাতে শুরু করলো। হঠাৎই একজন চিৎকার করে বলে উঠল, আরে দেহটা গেল কই? আমি দেখলাম এখানেই ছিল। তাহলে সকলেই মুখ চাওয়াচাই করতে লাগলো। অতনু এবার ছদ্ম রাগ দেখিয়ে বলল, তোমাদের অপদার্থতার কারণে আজ আমার স্ত্রীর অন্তিম সংস্কারটি হলো না। তোমরা খোলা আকাশের নিচে তাকে ফেলে রেখে দিয়েছো। সেটা কি আর থাকে? হয়তো শিয়াল কুকুরে তাকে টেনে নিয়ে গিয়েছে। ঈশ্বরে, কি বিধির খেলা গো!
আমার স্ত্রীর মুখে আগুন দিতে পারলাম না শেষ মুহূর্তে। তার এই প্রলাপ বাক্য শুনে আর কেউ তাকে সন্দেহ করতে পারল না। সকলেই অদৃষ্টের খেলা ভেবে চেপে গেল ব্যাপারটা। তবু মশাল জেলে অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। সব বাহকদের বৃথা চেষ্টা দেখে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা অতনুর ঠোঁটের কোণে জেগে উঠেছিল এক বিদ্রূপের হাসি। সে নিজের মনেই বলল, এই চেষ্টা তোমাদের বৃথা। তোমরা আর ওই দেহ পাবে না। ওই দেহ এখন যার জিম্মায় আছে সে তোমাদের ধরা ছোঁয়ার বাইরে। বেশ রাত করে বাড়ি ফিরল অতনু। বাড়ি ফিরে দেখল তার মা টেবিলের ওপর খাবার ঢাকা দিয়ে তার প্রতীক্ষায় বসে আছেন। ছেলে ঘরে ঢোকার আগেই তাকে দাঁতে নিম চিবিয়ে এবং দেহে লোহার স্পর্শ করে শুদ্ধ করে তবেই ঘরে ঢুকতে হলো। কিন্তু অতনু দেখল তার বাবা মায়ের মুখে উদ্বেগের ছাপ রয়েই গেছে। তার মা তাকে জিজ্ঞাসা করল, আচ্ছা, ভালোভাবে সব কাজ হয়েছে তো? সে দেহ চুরি যাওয়ার ব্যাপারটা যেমন সব যাত্রীদের কাছে বলেছিল সেইভাবেই পরিবারকেও বলল। তারপর ক্লান্তভাবে নিজের ঘরে চলে গেল। একটু আগেই তার জীবনে যা ঘটেছে তা তার মনে গভীর রেখাপাত করেছিল। তার মনে তখনও অদ্ভুত এক উত্তেজনা, ভয় আর আশার সঞ্চার। সে জানে তার সামনে যে পথ তা সহজ নয়, তবে ভালোবাসার টানে সে সব কিছু করতে প্রস্তুত। ঘুমোতে গেলে তার স্বপ্নে ওই সাধু এবং কর্ণপিশাচ ঘুরে ফিরে আসে। সে বারবার ঘুমে ব্যাঘাত অনুভব করে। তার মনের কোণে লুকিয়ে থাকা একটা চাপা উত্তেজনা তাকে শেষ করে দিচ্ছিল। বড় কথা হলো শনিবার রাতের প্রতীক্ষায় আর থাকতে পারছিল না। অফিসে গিয়েও কাজে মন দিতে পারছিল না। বারবার সে অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। যাই হোক, কোনো ক্রমে সে সপ্তাহের 5টা দিন নিজেকে সংযমে বেঁধে রেখেছিল। সাধনার প্রস্তুতি নিতে সে বাড়ি গিয়ে হোটেল থেকে ভালো মন্দ আনিয়ে খেতে লাগলো। সুরার পাত্র ঠোঁটে ছুঁয়ে নেশায় ডুবে গেল। সাধনার আগের দিন এমনভাবে থাকারই নির্দেশ দিয়েছিলেন তান্ত্রিক। তার বন্ধুরা ভাবল ছেলেটা বুঝি স্ত্রীর শোকে উন্মাদ হয়ে গেছে। ক্রমে শনিবার রাত এলে অতনু শ্মশানে গিয়ে পৌঁছল। নির্জন পরিবেশ, চারপাশে নিস্তব্ধতা। সে সাধুর কথা মতো প্রদীপ জ্বালিয়ে চারপাশে ঘেরাটুপ তৈরি করে। তারপর বসে পড়ল মন্ত্র জপ করতে। মন্ত্র উচ্চারণের মাঝে যেন সময় থেমে যেত। শুধু প্রদীপের টিমটিমে আলোতে আঁধার আরো ঘনীভূত হতো। তার গলার জপের শব্দে শ্মশানের নিস্তব্ধতা ভাঙতে শুরু করল। ওং এং ট্রিং প্রং ছট স্বাহা, ওং হিং টিং প্রং ছট স্বাহা। এইভাবেই জপ করতে করতে হঠাৎ তার মনে হলো কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। কারো নিঃশ্বাস তার ঘাড়ের উপর পড়ছে, কানে আসছে কারোর ফিসফিসানি, কিন্তু শব্দগুলো ঠিক বুঝতে পারছিল না সে। মনে হলো অস্পষ্ট, ভাঙা ভাঙা। হঠাৎ সে একটা অট্টহাসির শব্দ শুনতে পেল। সে চোখ খুলেই দেখল প্রদীপ নিভে গেছে, চারপাশ অন্ধকার। তার সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মেয়ে। মেয়েটার গায়ের রং দুধে আলতা, খুবই ফর্সা, লম্বা চুল পিঠ ছুঁয়ে গেছে, চোখে গভীর কৌতূহল, ঠোঁটে অদ্ভুত এক হাসি। তার চেহারা অনেকটাই অনন্যার মতো, সেই চেনা মুখ, তবু কেমন অচেনা এক অভিব্যক্তি। তার চোখে যেন লুকোনো আছে রহস্য, আকর্ষণ আর ভয়, সব একসঙ্গে। মেয়েটি অতনুর দিকে তাকিয়ে হালকা হাসল। সেই হাসি দেখে অতনুর গা ছমছম করে উঠল, তবু চোখ সরাতে পারল না। তুমি আমাকে ডেকেছ, আমি এসেছি। তোমার জপে আমি সন্তুষ্ট। বলো কি চাও? কেমন রূপে আমাকে দেখতে চাও?
অতনু প্রথমে কিছু বলতে পারল না। তার গলা শুকিয়ে গিয়েছিল, বুক কাঁপছিল। তারপর ধীরে ধীরে বলল, আমি 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 চাই তুমি অনন্যার মতো হও, আমার আমার স্ত্রীর মতো। আমি ওকে ফিরে পেতে চাই। মেয়েটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর চোখ বন্ধ করে ফিসফিস করে কি একটা মন্ত্রের মতো বলতে লাগলো। হঠাৎ তার চারপাশে বাতাস কাঁপতে লাগলো, পাতাগুলো শব্দ করে উঠল, আর তার মুখটা ধীরে ধীরে বদলে যেতে লাগলো। এখন সে পুরোপুরি অনন্যার মতো, একদম সেই চেনা মুখ, ঠোঁট, চুল, হাসি। অতনুর মনে হলো যেন সত্যিই তার স্ত্রী ফিরে এসেছে। মেয়েটি নরম গলায় বলল, এই রূপে আমি তোমার কাছে থাকব। তুমি আমাকে দেখতে পাবে, আমার কথা শুনতে পাবে, ছুঁতে পারবে, কিন্তু অন্য কেউ আমাকে দেখতে পাবে না। আমি শুধু তোমার পাশে থাকব, অনন্যার রূপে। অতনুর চোখে জল চলে এলো। সে জানে এই মেয়েটি অনন্যা নয়, তবুও সে আবার সেই মুখই দেখতে পাবে, এটাই যেন অনেক। তার বুকটা ব্যথা করছিল, কিন্তু মনে হচ্ছিল একটা খালি জায়গা কিছু হলেও ভরেছে। তবে অতনুর মনে একটা প্রশ্ন উঠল, এটা কি সত্যিই ভালোবাসা, নাকি সে অন্ধ হয়ে গেছে? ভালোবাসা কি শুধু দেখতে পাওয়ার নাম? সে নিজেও বুঝে উঠতে পারছিল না, শুধু অনুভব করছিল ভালোবাসার টান কতটা গভীর, কতটা শক্তিশালী। রাত তখন অনেক, চারপাশে কুয়াশা নেমেছে, বাতাস ঠান্ডা। অতনু ধীরে ধীরে বাড়ির পথে হাঁটছে। মনে হচ্ছে যেন অনেকটা পথ পেরিয়ে এসেছে জীবনের। বাড়ি ফিরে দরজা খুলতেই দেখলো মা দাঁড়িয়ে আছেন। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। অতনুর চেহারা দেখে যেন চিনতেই পারছিলেন না। মুখে কথা নেই, চোখে কেমন একটা ঘোলাটে দৃষ্টি, গায়ে ধুলো মাখা, পাঞ্জাবি ভিজে। অতনু কিছু না বলে নিজের ঘরে ঢুকে পড়ল। তার মন আর শরীর দুটোই ক্লান্ত, আর চোখে ভাসছিল শুধুই অনন্যার মুখ। তবুও তার মা তাকে জিজ্ঞাসা করলেন, কোথায় ছিলি? কোথায় ছিলি এত রাত? ফোন ধরছিলি না কেন? হ্যাঁ, কিরে বল। তোর তোর মুখটা কিরম মলিন হয়ে গেছে। কি হয়েছে বাবা, বল, কোথায় ছিলি? তার মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু অতনু কোনো উত্তর দিল না। চুপচাপ মায়ের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে নিজের ঘরের দিকে চলে গেল। বাবা ড্রয়িং রুমে বসেছিলেন। ছেলের এই অদ্ভুত চেহারা আর অস্বাভাবিক আচরণ তাকেও চিন্তায় ফেলে দিল। চোখাচোখি হলেও অতনুর চোখে আগের সেই চেনা উজ্জ্বলতা ছিল না, বরং ছিল এক ধরনের ফাঁকা ভাব, এক ধরনের শূন্যতা। ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল অতনু। একটা লম্বা নিঃশ্বাস নিয়ে চারপাশে তাকালো। ঘরটা আগের মতোই রয়েছে। বিছানার পাশে অনন্যার প্রিয় বইগুলো, আলমারিতে তার শাড়ি, ড্রেসিং টেবিলে পারফিউম, আর আয়নার পাশে রাখা ছোট্ট সিঁদুরের কৌটো। সবকিছু যেন অনন্যার উপস্থিতির কথা মনে করিয়ে দিচ্ছে। ঠিক তখনই অতনুর চোখ পড়ল দেওয়ালে টাঙানো অনন্যার ছবিটার দিকে। ছবিটা যেন ওর দিকেই তাকিয়ে আছে, সেই চেনা হাসি, কিন্তু আজ ছবিটার চোখে যেন একটা অদ্ভুত কিছুর ইঙ্গিত রয়েছে। অতনু ধীরে ধীরে ছবিটার দিকে এগিয়ে গেল। তার গা শিরশির করে উঠল। ছবির সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, তুমি তো ফিরে এসেছো, তাই না? তার চোখে জল চলে এলো। বিছানায় বসে পড়ল সে। পাশে ফাঁকা জায়গাটার দিকে তাকিয়ে রইল, যেন কেউ সেখানে বসে আছে। তুমি বুঝি আবার এসেছো? আমি জানতাম তুমি কথা রাখবে, এখন আর আমি একা নই। নিজের মনেই বলল সে। কিন্তু ঘরে তখন কেউ ছিল না, শুধু জানালাটা খোলা ছিল, আর বাতাসে পর্দা দুলে উঠছিল। এদিকে তার মা ও বাবা বুঝতে পারছিলেন অতনুর মধ্যে কিছু একটা বদলে গেছে। দরজাটা খোলা ছিল দেখে অতনুর মা নিঃশব্দে প্রবেশ করে দেখলেন ছেলে অনন্যার ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করছে।
হঠাৎ মা কাঁধে হাত রাখতেই অতনু চমকে উঠল। কে? অতনু পেছনে তাকালো। আমি আমি তোর মা রে। এত এত ভয় পাচ্ছিস কেন? অতনু ধীরে ধীরে বলল, মা, অনন্যা ফিরে এসেছে। ওর সঙ্গে আমি কথা বলি, তুমি দেখো না, ও এখানেই আছে, সবই তো ঠিক আছে। মা বিস্ময়ে ছেলের মুখের দিকে তাকালেন, বলার চেষ্টা করলেন, কি বলছিস তুই? অনন্যা তো। কথাটা শেষ করতে পারলেন না। অতনুর চোখে তখন এক অদ্ভুত রকম বিশ্বাস। সে বিছানার পাশে একা একা কথা বলছিল বসে, যেন কেউ সত্যিই তার পাশে বসে আছে। তিনি বুঝলেন এখনো সময় লাগবে কিছুকাল, কেননা ছেলেটার সদ্য স্ত্রী বিয়োগ ঘটেছে, তাই সামলে উঠতে কিছুটা সময় দেওয়া দরকার। রাতের খাবারের সময় অতনু দুজনের জন্য প্লেট নামালো, একটা নিজের জন্য আর একটা খালি। খালি প্লেটের সামনে বসে বলল, অনন্যা, তুমি বসো, তোমার প্রিয় শুক্তো রেঁধেছে মা। তার মা আর বাবা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সব দেখলেন, কিন্তু কিছু বলার ভাষা পেলেন না। শুধু মনে মনে ভাবলেন, আমার ছেলেটা যে কি এক অদ্ভুত দুনিয়ায় ঢুকে পড়েছে। এভাবে ওর জীবনটাই যেন অন্যরকম হয়ে উঠল। মা বাবা দিন দিন বেশ চিন্তায় পড়তে লাগলেন। ডাক্তার দেখাবেন ভাবলেও অতনুর চোখে সেই অদ্ভুত বিশ্বাস দেখে আর কিছু বলতে পারছিলেন না। একদিন বিকালে মা খাবার নিয়ে অতনুর ঘরে গেলেন। দেখলেন অতনু খুশি মুখে বসে শূন্যের দিকে তাকিয়ে রয়েছে। তুমি জানো অনন্যা, মা আজ তোমার পছন্দের পায়েস বানিয়েছে, তুমি খাবে তো? মা স্তব্ধ হয়ে গেলেন। ছেলের এই আচরণ যে স্বাভাবিক নয় সেটা এখন পরিষ্কার। অতনু এমন ভাবে কথা বলছিল যেন সত্যি কেউ তার পাশে বসে আছে। তার মা সব দেখছিলেন, আর এই দৃশ্য দেখে ওর চোখে জল চলে এসেছিল। আলতো করে ছেলের কপালে হাত রাখলেন। অতনু চমকে উঠল না, শুধু মায়ের দিকে তাকিয়ে একটু হাসল। সেই হাসিটা ছিল খুব সরল, কিন্তু মায়ের মনটা আরো বেশি কাঁদিয়ে দিল। দুপুরবেলা অতনু ড্রয়িং রুমে একা একা বসে রবীন্দ্রসঙ্গীত গাইছিল। গানটা ছিল অনন্যার প্রিয়। বাবা দূর থেকে শুনছিলেন আর ভাবছিলেন, আমার ছেলেটা কি আর আগের মতো আছে? সেই হেসে খেলে বেড়ানো প্রাণোচ্ছল আমার অতনু কোথায় যেন হারিয়ে গেছে। এখন ওকে দেখে মনে হয় যেন একটা অজানা জগতের মধ্যে হারিয়ে গেছে। রাত বাড়ছিল, বাইরে ঝোড়ো হাওয়া বইছিল। গাছের পাতার ডালপালার আওয়াজে বাড়ির চারপাশে একটা অদ্ভুত গা ছমছমে পরিবেশ তৈরি হয়েছিল। অতনু নিজের ঘরে বিছানায় শুয়েছিল। হঠাৎ তার চোখে পড়ল বিছানার পাশে রাখা অনন্যার পুরনো একটা ওড়নার দিকে। সে ওড়নাটা হাতে তুলে নিল, মুখের কাছে এনে পরম ভালোবাসায় শুঁকল। মনে হচ্ছিল এখনো অনন্যার গন্ধ লেগে আছে এতে। হঠাৎ ঘরের ভেতর হালকা বাতাস বইতে লাগলো, অথচ জানালাগুলো বন্ধ ছিল। ঘরের এক কোণে রাখা ছোট লণ্ঠনটা দুলে উঠল। অতনুর মনে হলো যেন কেউ ধীরে ধীরে তার পাশে এসে বসেছে। সে চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, তুমি এসেছো অনন্যা? আমি যে তোমার প্রতীক্ষাতেই দিন গুনছিলাম। কোনো উত্তর এলো না, কিন্তু অতনু স্পষ্ট অনুভব করলো একটা ঠান্ডা স্পর্শ, যেন অনন্যার আঙুল হালকা করে ছুঁয়ে গেল তার হাত। অতনুর মুখে শান্ত একটা হাসি ফুটে উঠল। তার মন বলছিল এটা কল্পনা নয়, অনন্যা সত্যিই এসেছে। সে আবার তার পাশে বসে আছে, কিন্তু তার কানে ভেসে এলো একটা খ্যাক খ্যাক শব্দ। কেউ যেন মিলি সুরে তাকে বলল, অতনু, হে অতনু, আমার কাঁচা মাংস আর রক্ত দাও, আমার বড় খিদে পেয়েছে। এই কথা শুনে অতনুর সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। সে চমকে উঠল, বিছানায় উঠে বসল। তার চোখে ভয়, মুখে আতঙ্ক। সে চারপাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না।
এরপর থেকে প্রতিটি রাতে অতনুর ঘুম ভেঙে যেত। সে অনুভব করত কেউ যেন তার মাথার উপর বসে আছে, তার গলা টিপে ধরছে, তার বুকের উপর ভারী কিছু চাপ পড়ছে। সে চিৎকার করে উঠত, থামো থামো, আমাকে ছাড়ো, ছেড়ে দাও। কিন্তু কেউ তার কথা শুনত না। প্রতিটি রাতে কর্ণপিশাচিনী অনন্যার রূপ ধরে সে তার রক্ত চুষে খেত। অতনু অনুভব করত তার শরীর দুর্বল হয়ে পড়ছে, তার মন ভেঙে যাচ্ছে। সে মরিয়া হয়ে এসবের থেকে পালাতে চেষ্টা করত, কিন্তু বরাবর ভয় এসে তাকে হানা দিত। তার কানে অনবরত কেউ ফিসফিস করে বলতো, তুমি আমাকে ডেকেছ, এখন আমি তোমার সঙ্গে চিরকাল থাকবো, চিরকাল চিরকাল থাকবো। এই কথা বলার পরেই গগন বিদারী অট্টহাসি শুনতে পেত সে। ওই হাসি অতনুর হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দিত। সে একটা আশ্রয় খোঁজার চেষ্টা করত। অতনুর পরিবার তার এই পরিবর্তন দেখে হতবাক হয়ে গেল। তারা বুঝতে পারল অতনু আর আগের মতো নেই। তার চোখে এক অদ্ভুত শূন্যতা, তার আচরণ অস্বাভাবিক। তারা ডাক্তার দেখানোর কথা ভাবল, কিন্তু অতনু কাউকে কিচ্ছু বলতে চাইল না। অতনু জানত সে যা করেছে তার জন্য তাকে মূল্য দিতে হবে। সে কর্ণপিশাচিনীকে ডেকে এনেছে, আর এখন সে তার জীবনকে গ্রাস করছে। একদিনের ঘটনা। দিনটা ছিল কৃষ্ণপক্ষের অমাবস্যা। ওই দিন অতনু সবে অফিস থেকে ফিরেছে। তার শরীর বেশ ক্লান্ত। কিছু না খেয়েই সে শুয়ে পড়ল। কিন্তু তারপরেই তার জীবনে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। রাতের অন্ধকারে অতনুর জীবনে নেমে এলো সেই ভয়াবহতা। প্রথমে সে অনুভব করল তার ঘরের পরিবেশ বদলে যাচ্ছে। বিছানার পাশে হঠাৎই দেখা গেল একটি মৃত বিড়াল, যার শরীর থেকে পচা গন্ধ ছড়াচ্ছে। ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শ্মশানের ছাই, যা প্রতিদিনই বাড়ছে। একটা বিশাল দাড়িওয়ালা কাক জানালার ধারে বসে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকে অতনুর দিকে, যেন তার প্রতিটি আচরণ পর্যবেক্ষণ করছে। আর তার কা কা কর্কশ ধ্বনি অতনুকে অতিষ্ঠ করে তুলেছিল। এই অদ্ভুত ঘটনাগুলো অতনুর মনে ভয় সৃষ্টি করে। সে বুঝতে পারে কিছু অশুভ শক্তি তার চারপাশে ঘোরাফেরা করছে। প্রতিদিন প্রতি রাত সে অনুভব করে কেউ তার পাশে বসে আছে, তার গলা টিপে ধরছে, বুকের উপর ভারী কিছু দিয়ে চাপ দিচ্ছে। সে চিৎকার করে ওঠে, কিন্তু কেউ তাকে সাহায্য করে। ভয় পেয়ে দরজা খুলে বাইরে বেরুতে গেলে তখনই তার মনে হয় দরজাটা সে খুলতে পারছে না। দরজাটা খোলার মরিয়া চেষ্টা করে সে বলে ওঠে, দরজাটা খুলছে না কেন, দরজাটা খুলছে না কেন? অদৃশ্য একটা মেয়েলি কণ্ঠ তার কানে কানে বলে উঠল, ওই দরজা খুলবে না, আজকে রাতে তোমাকে আমার কাছেই থাকতে হবে। আমি তো তোমার গাড় ভেঙে রক্ত চুষে খাবো, রক্ত চুষে খাবো। ভীতভাবে ঘাড়টা ঘুরিয়ে দেখল অতনু নিজের খাটের দিকে। সেইখানে একটা মেয়ে বসে আছে। মেয়েটা হুবহু তার মৃতা স্ত্রীর মতোই দেখতে। ঢোক গিলে অতনু বলল, না 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 না, তুমি আমার স্ত্রী নও। তুমি চলে যাও এখান থেকে, আমার দরকার নেই। আমি চাই না, আমার স্ত্রীকে ফেরত চাই না। চলে যাও এখান থেকে, যাও। ওই সময় অনন্যার প্রেমবন্দি ছবিটা হঠাৎ করে দেয়াল থেকে পড়ে গেল, আর কাঁচ ভাঙার শব্দ হল। ওই শব্দ শুনে চমকে উঠল সে। তারপর এগিয়ে গেল ধীরে ধীরে। ভয়েতে অতনুর সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরছিল। সে এগুতে গিয়েই ভাঙা কাছে পা কেটে ফেলল। আর ওই সময় অট্টহাসির শব্দটা ক্রমশ ঘরে প্রতিধ্বনিত হতে লাগলো। কর্ণপিশাচিনী হিসিসে কণ্ঠে বলে উঠল, এবার আমি রক্ত পান করব।
এই সময়ই জানালাটা দমকা বাতাসের ধাক্কায় খুলে যায়, আর ঘরের মধ্যে হালকা ফ্যাকাশে আলো প্রবেশ করে। অতনু বিস্ফারিত চোখে চেয়ে দেখে খাট থেকে অনন্যা নেমে আসছে। তার বসার ভঙ্গিমা এবং চাহনি সাধারণ মানুষের মতো নয়, বরং ওই চাহনিতে রক্ত পিপাসার ভাব সুস্পষ্ট। অতনু ভেবে পায় না কি করবে। সেইবার দেখল যে ওই পিশাচিনীটা তার দিকে লাল রঙের দৃষ্টি নিয়ে এগিয়ে আসছে এবং তার মুখ থেকে বেরিয়ে আসা লিকলিকে সরু জিভ দিয়ে চেটে নিল মাটিতে পড়ে থাকা রক্ত। আর নিজেকে স্থির রাখতে পারল না অতনু। তার মাথাটা বো বো করে ঘুরতে আরম্ভ করল। ওই সময়ই বাইরে শুরু হলো প্রবলভাবে মুষলধারে বর্ষণ। আর সেই কাকটা মুখে করে শ্মশান থেকে কি যেন সব এনে জানলার ফাঁক গুলিয়ে সেটা ফেলে দিল তার ঘরে। আর ওই সময় সে চিৎকার করে উঠল, তারপর বলল, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি নরক থেকে উদ্ধার পেতে চাই, আমাকে বাঁচতে দাও। আর ঠিক সেই সময় বাইরের দরজার উপর ধাক্কা দেওয়ার শব্দ হলো। প্রবলভাবে দরজার বাইরে ধাক্কা দিল অতনুর মা। অসহিষ্ণু কণ্ঠে তার মা বলে উঠল, খোকা, খোকা তুই ঠিক আছিস তো? কি রে, উত্তর দিচ্ছিস না কেন? তোর শরীর ঠিক আছে তো বাবা? ও খোকা, দরজাটা খোল, বলছি দরজাটা খোল বাবা, তুই ঠিক আছিস তো? কিন্তু দরজা খুলতে পারল না। শুধু অতনুর গলা চিড়ে বেরিয়ে এলো একটা আর্তনাদ। মা, মা আমাকে বাঁচাও, তুমি, তোমার বৌমা আমাকে মেরে ফেলবে। এরপর ভিতর থেকে কর্ণপিশাচিনীর রক্তহাসি শুনতে পেলেন। বেশ কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। ভেতর থেকে দরজার ছিটকিনি আপনা হাতেই খুলে গেল। এক নিমেষে দরজাটা হাতের ঠেলায় খুলে ফেললেন। ভিতরে ঢুকেই নাকে কাপড় চাপা দিতে বাধ্য হলেন। ভিতরে একটা বিশ্রী গন্ধ। তা সত্ত্বেও উনি ছেলের দিকে তাকিয়ে কোঁকিয়ে উঠলেন, তারপর কেঁদে উঠলেন। খোকা, খোকা রে, তোর কি হয়েছে রে খোকা? অতনুর মা তার স্বামীকে ডেকে এনে দেখালেন। দুইজনেই দেখলেন অতনুর গলায় 5টা আঙুলের দাগ স্পষ্ট। ওই দাগ দেখে কিছুই বুঝতে পারলেন না। জলের ছিটে দেওয়ার পরে জ্ঞান ফিরে পেল সে। তারপর তার সাথে ঘটে যাওয়া সবকিছুই বলতে লাগলো। আর আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে এলো তাঁদের মুখে। অতনু কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, মা, মা, আমি 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 তোমাদের বৌমাকে দেখতে পাই। তাকে ফিরিয়ে আনার জন্য একটা মারাত্মক ভুল করে ফেলেছিলাম। সেই ভুলের মাসুল এখনো আমাকে গুনতে হচ্ছে। কি ভুল, কি ভুল করেছিস তুই? কথাটা বলতেই যাচ্ছিল অতনু, ঠিক সেই সময় তার ঘরের দেওয়ালে টাঙানো আয়নার দিকে তার দৃষ্টি চলে যায়। তার বুকটা ধড়াস করে ওঠে। সে দেখে সেখানে একটা প্রতিচ্ছবি ফুটে উঠেছে, একটা নারী অবয়ব, এবং সে তার দিকে নির্নিমেষ চোখে তাকিয়ে আছে। অতনু দেখল তার বাবা মা কেউ ওই দৃশ্য দেখতে পাচ্ছে না। আয়নাটার স্থানে স্থানে জমে উঠেছে রক্তকণা। টাটকা রক্তে ওই আয়নার রূপ হয়ে গিয়েছে বিকৃত। আর তারই ভেতর থেকে অনন্যার রূপ ধরে কর্ণপিশাচিনী তাকে হুঁশিয়ারি দিচ্ছে। তার চোখে মনি নেই, শুধু দুটি জ্বলন্ত কয়লা যেন চোখের স্থানে কেউ বসিয়ে দিয়েছে। সে কথা বলতে পারল না। তার কানের কাছে শুধু ফুটে উঠল একটাই স্বর, কেউ যদি আমার কথা জানতে পারে তাহলে তোকে আমি আজকেই শেষ করে দেবো, আজকেই শেষ করে দেবো। তুই শান্তিতে থাকতে পারবি না। না 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 না, আমাকে মেরো না, আমাকে মেরো না, মেরো না, আমি বাঁচতে চাই। এইভাবে ওই দিনটা কেটে গেল। অতনু যেন হাসতে ভুলে গিয়েছে। তার জীবনে যে আরো দুর্ভোগ ছিল তা প্রমাণ হলো আর একটা ঘটনায়। এক রাতে অতনু একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে। একটি অন্ধকার ঘরে সে বন্দী, চারপাশে আগুন জ্বলছে, আর কর্ণপিশাচিনী অনন্যার রূপে তার দিকে এগিয়ে আসছে। তার মুখে রক্তের লাল আভা, অদ্ভুত হাসি। সে অতনুর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, তুমি আমাকে ডেকেছো, এখন আমার খিদে মেটাও।
অতনু হঠাৎ এক রাতে ভয়ে চিৎকার করে ঘুম থেকে উঠল। তার শরীর ঘামে ভিজে গেছে, বুক ধরফর করছে, চারিদিকে অন্ধকারের নীরবতা। তখনই সে শুনতে পেল বাইরের বাঁশবাগান থেকে শিয়ালের করুণ ডাক ভেসে আসছে। সেই ডাকটা এতটা ভয়াবহ লাগলো যেন কেউ কোথাও থেকে কাঁদছে, কষ্ট পাচ্ছে। এই আওয়াজ অতনুর ভেতরের ভয় আরো বাড়িয়ে দিল। তার মনে হলো কোনো অশুভ কিছু তার চারপাশে ঘোরাফেরা করছে। ঘরের দেওয়াল, ঘরের জানালা সবকিছু যেন চুপ করে তাকিয়ে আছে তার দিকে। সে জানে কিছু একটা অদ্ভুত জিনিস তার জীবনে ঢুকে পড়েছে, যেটা এখন আর এড়ানো সম্ভব নয়। অতনুর মা বাবা তার এই অবস্থায় খুবই চিন্তায় পড়লেন। তারা ডাক্তার দেখানোর কথা বললেন, কিন্তু অতনু কিছুতেই রাজি হলো না। সে বলল, আমি ঠিক আছি, ডাক্তার দেখাতে হবে না, ডাক্তার দেখানোর মতো কিচ্ছু হয়নি এখন। কিন্তু অতনু বাস্তবে দিনে দিনে আরো একা, আরো চুপচাপ, আরো অস্বাভাবিক হয়ে উঠতে লাগলো। সে বাস্তব আর কল্পনার মাঝখানে হারিয়ে যেতে লাগলো। অনেক সময় সে এমন কিছু করতো বা বলতো যেগুলো খুবই অদ্ভুত লাগতো। তার মধ্যে একটা অদ্ভুত দুঃখ আর ভয় ভর করেছিল। আর এই ভয়, এই নিঃসঙ্গতা ধীরে ধীরে তাকে এক অন্ধকার দুনিয়ার দিকে টেনে নিয়ে যাচ্ছিল, যেখান থেকে ফিরিয়ে আনা সহজ নয়। অতনুর জীবনে এক গভীর বিপর্যয় নেমে এসেছিল। তার মা দেখেছিলেন ছেলের চোখে এক অদ্ভুত নিস্তব্ধতা। শরীর কাঁপছিল, মাঝে মাঝে সে অকারণে কাঁদছিল, যেন তাকে কিছু আচ্ছন্ন করে ফেলেছে। আর এই সব দেখে অতনুর মায়ের মনে সন্দেহ তৈরি হয়। তিনি বুঝতে পারেন কিছু একটা ঠিক হচ্ছে না। অতনুর মা তখন গ্রামের এক বয়স্কা নারী সাধিকার কাছে যান, যিনি বহু বছর ধরে কালী পুজো ও মন্ত্র সাধনায় পারদর্শী সাধিকা। সাধিকা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোমার ছেলের মধ্যে একটা অশুভ শক্তি ঢুকে গেছে, যা কিছু সাধারণ নয়। এটা কর্ণপিশাচিনী, এক শয়তান আত্মা। তুমি আমার গুরুর কাছে যাও, হদিশ আমি বলে দিচ্ছি। এই কথা শুনে অতনুর মা ভয় পেয়ে যান এবং সিদ্ধান্ত নেন ওর গুরুর কাছে গিয়ে সাহায্য চাইবেন। অনেক খোঁজাখুঁজির পর তিনি গ্রামের শেষ প্রান্তে পাতলা জঙ্গলের মধ্যে থাকা এক রহস্যময় সাধকের কথা শুনতে পান। তিনি লোকমুখে বোমকালী উপাসক নামে পরিচিত। এই সাধক কালীমূর্তির এমন এক রূপের পূজা করতেন যা শুধু রক্ষা নয়, ধ্বংসাত্মক। একদিন সন্ধ্যায় যখন গ্রামটা নিঃশব্দ ছিল, তখন এক অদ্ভুত লোক ধীরে ধীরে অতনুর বাড়ি গিয়ে পৌঁছল। তার গলায় রুদ্রাক্ষের মালা, পরনে রক্তাম্বর, আর হাতে একটি নরকপালের খুলি ছিল। বলা হয় তিনি শক্তি সাধনার উচ্চস্তরে পৌঁছেছেন। এই লোকই ছিলেন বোমকালী সাধক। তিনি এসে অতনুর ঘরের সামনে দাঁড়িয়ে গেলেন। অতনুর মা তাঁর পা ছুঁয়ে মিনতি করলেন, ঠাকুর, ঠাকুর, আমার ছেলে সে আর আমাদের কাছে নেই। সে কোনো ভয়ঙ্কর আত্মার অধিকারী হয়ে গেছে। দয়া করে তাকে বাঁচান। আপনার কাছে আমি মিনতি করছি, দয়া করে তাকে বাঁচান। সাধক কিছু না বলে ঘরে ঢুকে পড়লেন। তারপর তিনি ঘরের মেঝেতে একটি বিশেষ ছক কেটে পঞ্চভূতের চিহ্ন দিয়ে আয়োজন করলেন এক বিশেষ ক্রিয়া। এরপর তিনি ধুনুচি জ্বালালেন। তাতে নারকেল, ঘি, শ্মশানের ছাই এবং বিশেষ কিছু কাঠের টুকরো রাখলেন। ধুনুচি থেকে বেরিয়ে আসা উগ্র ধোঁয়ায় ঘরটা আচ্ছন্ন হয়ে গেল। তারপর শুরু হলো এক ভিন্ন ধরনের মন্ত্রপাঠ। ওম কালী কালিকা কালরাত্রি শ্মশানবাসিনী রক্তরঞ্জিতা। ধীরে ধীরে ঘরের বাতাস ঘূর্ণি হয়ে উঠতে থাকে। অতনু বিছানায় নিস্তেজ হয়ে পড়েছিল, কিন্তু একে একে তার শরীর কেঁপে উঠল। ঠোঁটের কোণে জেগে উঠল এক অদ্ভুত হাসি, আর চোখে ফুটে উঠল উন্মাদ দৃষ্টি। সে যেন সাধকের আহ্বানে প্রতিক্রিয়া জানাল, কিন্তু তখন সে আর সাধারণ মানুষ নয়। সাধক গম্ভীর স্বরে বললেন, কর্ণপিশাচিনী, তুই ছেলেটাকে ছেড়ে দে, না হলে আমি তোর চরম অনিষ্ট করে ছাড়ব। অতনুর শরীর থেকে কালো ধোঁয়া বের হয়ে এলো, আর সেই ধোঁয়ার মধ্যে এক নারী অবয়ব দেখা গেল, যে ছিল অনন্যার মতোই। অতনু তখন কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি,
আমি স্ত্রীর আত্মাকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম, কিন্তু ভুল পথ বেছে নিয়েছি। এখন আমি বাঁচতে চাই। সাধক শান্ত গলায় বললেন, তুই ভুল করেছিস। মরা মানুষ কোনোদিনও ফিরে আসতে পারে না। যে তোর স্ত্রী হয়ে ফিরে এসেছিল সে আসলে পিশাচিনী। তান্ত্রিক নানাবিধ উপায়ে ওই পিশাচকে আহ্বান করেন এবং মন্ত্রপুত গুঁড়ো ছুঁড়ে দেন অতনুর দিকে দৃষ্টি দিয়ে থাকা ওই কর্ণ পিশাচিনীর দিকে। ঘরের পরিবেশ ভারী হয়ে ওঠে। সকলেই তান্ত্রিকের কর্মকাণ্ডে ভয় পেয়ে যায়। একের পর এক আসবাবপত্র ভাঙতে শুরু করে, কিন্তু তান্ত্রিক মন্ত্রপাঠের সাথে এমন এমন ক্রিয়া করতে থাকেন যে এক মুহূর্ত টেকা দায় হয়ে ওঠে ওই কর্ণ পিশাচিনীর। সে ধীরে ধীরে তান্ত্রিক শক্তির কাছে পরাস্ত হতে থাকে। তান্ত্রিক অট্টহাসি করে বলে ওঠেন, তুই আমার শক্তির সাথে পেরে উঠবি না নিম্ন স্তরের জীব। শুভ শক্তির উপাসক আমি, মায়ের কৃপাধন্য আমি। ওকে বলছি চলে যা, না হলে। কথা শেষ হতে না হতেই জানলার কাঁচ ভেঙে বেরিয়ে যায় একটি কালো ধোঁয়া। কিন্তু বাড়ির সকলেই শুনতে পায় একটা হিসহিসে নারী কণ্ঠ। কর্ণ পিশাচিনী বলে উঠল, আমি ফিরে আসবই। এই পরিবারকে আমি ধ্বংস করে দেব। ফিরে আমি আসবই। পিশাচিনী বেরিয়ে গেল। তারপরও অতনুর শরীর কিছুতেই শান্ত হচ্ছিল না। মুখটা ফ্যাকাশে, গায়ে ঘাম, চোখ উল্টে মাটিতে পড়ে গেল সে। সাধক ধ্যানস্থ হয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ মন্ত্র জপ করলেন। তারপর বললেন, একে আমি সাময়িকভাবে আটকে রাখতে পেরেছি। একে সম্পূর্ণ শেষ করতে হলে এক বিশেষ যজ্ঞ করতে হবে, আর তার জন্য দরকার একটি বিশেষ করটি, এক নারী তান্ত্রিকের মাথার খুলি, যে জীবিত অবস্থায় মানুষকে বশ করে রাখত। এই গ্রাম থেকে একটু দূরে এক পুরনো শ্মশান আছে। সেখানেই এককালে এক রক্ততান্ত্রিক এই নারীকে বলি দিয়েছিল। সেই নারীর খুলি এখনো মাটির নিচে আছে, তবে একটা সমস্যা আছে। অতনুর বাবা জিজ্ঞাসা করলেন, কি সমস্যা? সেই শ্মশানে এখন থাকে এক ভয়ঙ্কর তান্ত্রিক। আমি কালী সাধনার পথে এসেছি, আর সে গিয়েছে অশুভ শক্তির পথে। সে আমাকে দেখলেই আক্রমণ করবে। আর ওই তান্ত্রিকের কাছে আরো একটি নরকরটি আছে, সেইটা হলো অনন্যার। আর আপনার ছেলে সেই করটি ওই তান্ত্রিকের হাতে তুলে দিয়েছে। দুটি নরকরটি আমাকে উদ্ধার করতে হবে তার কাছ থেকে, তাহলেই আমি এই কাজে সফল হব। অতনুর হুঁশ ফিরেছিল ততক্ষণে। সে মাথা নিচু করে বসে রইল। সাধক কিছু না বলে সেই রাতেই প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে রওনা হলেন সেই পুরনো শ্মশানের দিকে। রাত তখন গভীর। শ্মশানের চারদিকে ঘন অন্ধকার, আর মাঝে মাঝে ঝোপঝাড় থেকে অজানা শব্দ শোনা যাচ্ছিল। বোমকালী উপাসক ধীরে ধীরে নির্ভীক ভঙ্গিতে শ্মশানের দিকে এগিয়ে চললেন। দূরে দেখতে পেলেন ওই সাধকের ডেরা। তারপর বাতাসে নাক টেনে বুঝতে পারলেন এইখানেই দাহ করার জন্য তাকে আনা হয়েছিল। সে এগিয়ে গেল ত্রিপলের দিকে। সেইখানে কেউ ছিল না। তন্ত্র সাধনার উপকরণ ছড়িয়েছিল, আর পাতা ছিল একটা আসন। ওই আসনেই রাখা ছিল একটা মদের বোতল, যেটা প্রায় অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে। উনি আন্দাজ মতো একটা ধারালো ছুরি দিয়ে ওই ত্রিপলের পাশেই যে কৃষ্ণচূড়া গাছটা আছে ওইখানে পৌঁছে গিয়ে মাটির নিচে খুঁড়ে একটি নারীর খুলি তুলে আনলেন। ওই খুলির মাঝখানে রক্তের মতো এক পুরনো দাগ। আর ঠিক তখনই হুঙ্কার শোনা গেল। কে এসেছে আমার সাধনাস্থলে? এত বড় সাহস! পাশেই ছিল একটা শিরিষ গাছ, আর সেইখান থেকেই বেরিয়ে এলো এক দশাশই চেহারার তান্ত্রিক, যে অতনুকে কর্ণপিশাচিনীর মন্ত্র দিয়ে অন্ধকারে চলে যেতে সাহায্য করেছিল। কিন্তু আগের চাইতে তার চেহারা এখন অনেক পরিবর্তন হয়েছে।
তার লম্বা চুল, চোখ জোড়া নেশার ঘোরে লাল, কপালে তিলক, গলায় কঙ্কালের মালা। আমি জানতাম তুই আসবি। কালী সাধক ভয় না পেয়ে নির্ভীক এবং নির্বিকার ভঙ্গিতে বললেন, ওই খুলিটা আমার চাই অতনুর মুক্তির জন্য। তা হতে পারে না, এগুলো আমার সাধনার জিনিস, আর সে স্বেচ্ছায় মন্ত্র নিয়েছে। এইবার ওই গোটা পরিবারকে আমি আর ওই পিশাচিনী মিলে শেষ করব। এই খুলি আমার যজ্ঞের জন্য দরকার, তোকে আজ বলি দিতে হবে। কি, তুই আমাকে বলি দিবি? তোর যদি এত ক্ষমতা থাকে তাহলে তুই সেই চেষ্টা করে দেখ। আমি এইখানেই দাঁড়িয়ে আছি। কালী সাধকের কথায় ওই তান্ত্রিকের দুই চোখ অন্ধকারে দুটুকরো কয়লার মতো জ্বলে উঠল। সেইবার রাগে অন্ধ হয়ে চিতার জ্বলন্ত কাঠ ছুড়ে দিল বোমকালী সাধকের দিকে। কিন্তু সাধকের কাছে সর্বদাই তার ছোট মন্ত্রপুত ত্রিশূল থাকত। সেই ত্রিশূল তুলে মন্ত্র জপ করতে শুরু করলেন তিনি। ওম কালী জয় মা কালী, রক্ষা করো মা, রক্ষা করো। এরপর এক আশ্চর্য কাণ্ড ঘটল। চিতার জ্বলন্ত কাঠ তার দিকে এগিয়ে এলো ঠিকই, কিন্তু তার আগেই অদ্ভুতভাবে সেই কাঠটা মাটিতে পড়ে গেল এবং মাটিতে পড়তে পড়তেই ভস্মতে পরিণত হল। শুরু হলো দুই তান্ত্রিকের ভয়ঙ্কর লড়াই। কেউ মন্ত্র পাঠ করছে, কেউ আগুন ছুটছে। নানাবিধভাবে ওই শক্তি সাধককে পরাস্ত করার চেষ্টা করে যাচ্ছিল ওই তান্ত্রিক। বোমকালী সাধক শুধু মায়ের নাম করে নিজের চারপাশে কেটে দিল রক্ষা গণ্ডি। উভয়ের দুর্বোধ্য মন্ত্র পাঠের দৌরাত্মে শ্মশান চত্বর কেঁপে উঠল। এইবার ওই তান্ত্রিক শেষ চেষ্টা করল। সে এইবার কর্ণপিশাচিনীকে কালী সাধকের দিকে আক্রমণের নির্দেশ দিল, কিন্তু সে এগুতে গিয়েই বারংবার কিছুতে বাধা প্রাপ্ত হচ্ছিল। তাই দেখে কালী সাধক হো হো করে অট্টহাসি করে হেসে উঠল। তুই থেমে যা, আমার টিকিটা তুই স্পর্শ করতে পারবি না। উল্টে মায়ের ক্রোধে তুই নিজেই শেষ হয়ে যাবি। যদি ভালো চাস তো এইখান থেকে চলে যা, আর অনন্যার কঙ্কালের খুলিটা ভালোয় ভালোয় দিয়ে যা। তান্ত্রিক এবার গলা সপ্তমে করে বলল, আমি বেঁচে থাকতে ওই জিনিস তোকে দেব না। কথাটা বলেই সে পালাবার উদ্রেক করেছিল, কিন্তু পারল না। শ্মশানের ভিতরে অন্ধকার থেকে ভেসে আসলো ফোঁস শব্দ, আর দুইজনেই দেখলো যে অন্ধকার থেকে বেরিয়ে এসেছে একটা বিষধর সাপ। সাপটা ফনা তুলে এগিয়ে গেল ওই তান্ত্রিকের দিকে। তান্ত্রিক কিছু করতে যাওয়ার আগেই দংশন করলো ওই সাপটা তাকে। সে মাটিতে লুটিয়ে পড়ল, তার সর্বাঙ্গ নীল বর্ণের হয়ে গেল। এইবার কালী সাধক এগিয়ে গেল। তারপর ওই সাধকের ঝুলি থেকে বের করে আনলো অনন্যার আসল খুলিটা। কালী সাধকের মুখে ফুটে উঠল একটা তৃপ্তির হাসি, কিন্তু যে খুশি ওর কাছে ছিল সেটা ক্ষণস্থায়ী। সাধক জানতেন খেলা এখনো পুরোপুরি শেষ হয়নি, অতনুকে বাঁচানো জরুরি। তাই খুলি নিয়ে দ্রুত ফিরে গেলেন। ফিরে এসে সাধক দেখলেন অতনু নিঃসাড় পড়ে আছে, চোখ খোলা। ঘরের বাতাস ভারী, যেন আবার কিছু একটা জেগে উঠেছে। তিনি বললেন, এবারে শেষ কাজ শুরু করব, কিন্তু এই কাজের সময় অতনুর হয়তো একটু কষ্ট হবে। আপনারা কেউ বিচলিত হবেন না। আমি যা করছি ওকে নিরাপদ রাখার জন্যই করছি। তারপর তিনি আগুনে খুলি পুড়িয়ে ছাই তৈরি করলেন। তারপর অতনুর মাথায় ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে মন্ত্র জপ করতে শুরু করলেন। ওম কালে মহাকালে নাশায় নাশায় স্বাহা। অতনুর মুখ দিয়ে একটা প্রচন্ড আর্তনাদ বের হল। ওই বিকৃত শব্দে সমস্ত ঘর কেঁপে উঠল। এক পাশে দাঁড়িয়েছিলেন তার বাবা মা। ছেলেকে এভাবে কষ্ট পেতে দেখে সত্যি বুকটা খাঁ খাঁ করে উঠল। প্রতিটা মুহূর্তে যেন মনে হচ্ছিল এই বুঝি অতনুর কিছু একটা ভালো মন্দ হয়ে যায়। কালী সাধক অতনুর চারপাশে একটা মন্ত্রপুত ত্রিশূল গণ্ডি কেটে দিলেন। এরপর এক ভয়ানক কাণ্ড ঘটল। অতনুর বুক থেকে একটা কালো ধোঁয়া উঠে গেল ছাদ পর্যন্ত, আর সেখানে এক নারীর ছায়ামূর্তি দেখা গেল। তার মুখ দুঃখে আর রাগে ভয়ঙ্কর হয়ে উঠেছে, আর সকলেই বুঝতে পারল সে ছিল কর্ণপিশাচিনী। সে ধীরে ধীরে বলল,
আমি এখন যাচ্ছি ঠিকই, কিন্তু এটাই শেষ নয়। আবার যদি সুযোগ পাই আমি ফিরে আসবই। কেউ যদি আমাকে ডাকে আমি আবার উঠে আসব। তার গলা তখন অনেক বেশি ভয়ানক। সে অতনুর দিকে তাকিয়ে বলল, আমাকেও ডেকেছিল। আমি ঠিক ওর ঘাড় থেকে রক্ত চুষে নেব, ওর শরীর আমার হবে। তুই তোর স্ত্রীকে ফিরে পেতে চেয়েছিলিস, তাই তো? তাই তো? এবার তুই আমার হবি, তুই আমার হবি। হ্যাঁ হ্যাঁ, আমার হবি। তার মুখটা তখন যেন আরো লম্বা হয়ে গেল, দাঁত বেরিয়ে এলো, চোখ লাল হয়ে উঠল। ঘরের বাতাস ঠান্ডা হয়ে এলো, সবাই ভয়ে চুপ। ঠিক তখনই বোমকালী সাধক জোরে জপ করতে শুরু করলেন। জয় মা কালী, জয় মা কালী, মা এই অশুভ আত্মাকে থামাও মা। তিনি তার দিকে পুনরায় শ্মশানের মন্ত্রপ্রত বিভূতি ছুঁড়ে দিলেন। সাদা ধোঁয়া ছড়িয়ে পড়ল। সেই ধোঁয়ার মধ্যে কর্ণপিশাচিনীর ছায়া ছটফট করতে করতে চিৎকার করে উঠল। ক্রমে সে অন্তর্ধান করল। অতনু এইবার ধীরে ধীরে চোখ মেলাল। তার নিঃশ্বাস আবার স্বাভাবিক হয়ে এল। সাধক শান্ত গলায় বললেন, সে এখন চলে গেছে, কিন্তু মনে রেখো, এমন আত্মা একবার গেলে সব সময় ফিরে আসতে চায়। আর যদি কেউ আবার ভুল করে তাকে ডাকে, তবে কিন্তু আবার সর্বনাশ হবে। পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক হলো। তারপর 3 মাস কেটে গেছে। অতনু এখন সুস্থ। প্রতিদিন সন্ধ্যায় মা কালীর সামনে সে প্রদীপ জ্বালায়। তার মনে আজও ওই ভয়াবহ রাতের স্মৃতি আছে, কিন্তু সে জানে সে নতুন জীবন পেয়েছে। আর সে বিশ্বাস করে মা কালী তার পাশে আছেন, তাকে রক্ষা করছেন সমস্ত অশুভ শক্তির থেকে, সমস্ত অশুভ শক্তির থেকে। শুনছিলেন অভিশপ্ত অশ্বমেধের চ্যানেলে শ্মশানচারীর রক্ত বিভীষিকা। গল্পটি লিখেছেন অনিক চক্রবর্তী। গল্পের নাট্যরূপ অয়ন্তিকা। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। বিভিন্ন চরিত্রে ঋতম, সায়ম, নর্মদা, সৌমিতা, সুরজিতা, জ্যোতির্ময়, প্রণীত, অর্পণ এবং অমিত। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। তাহলে আবার দেখা হবে আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত অভিশপ্ত অশ্বমেধের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন। শুভরাত্রি।